নম্বরে ভয়। ভয়ের মাধ্যমে মুমিনের পরীক্ষা। সবগুলোই কিন্তু জীবনের জন্য একটা হুমকি স্বরূপ মুসিবত। ভয় আবার কয়েকটা ভাগে বিভক্ত। এক ভয় হলো আল্লাহর ভয়, আর একটা ভয় হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। তুমি যদি দাড়ি রাখো চাকরি থাকবে না, এরকম ভয় আছে না নাই? সেদিন এক আর্মির চাকরিজীবী এক যুবক, মোনাজাতের পরে বের হইলাম, স্টেজের সামনে গাড়িতে উঠার আগে বলে, হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করে কয়েকদিন আগে চাকরি ছেড়ে দিয়েছি। কেন ছাড়লা? এই মুহূর্তে আর্মিদের মূল্যায়ন তো অনেক বেশি, ছাড়লা কেন? যুবক বলে, আমাকে বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো। আমি চাকরি ছেড়ে দিয়েছি, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন রিজিকের ব্যবস্থা করে দেন। ইমান ইমান। সেও মানুষ, আপনিও মানুষ। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম সবার এক। বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও তিনটা কাফন হবে, আপনাকেও তিনটা কাফন দেয়া হবে। টাকাওয়ালা মরে গেল তার তিনটা কাফন, রিক্সা ড্রাইভার মরে যাবে তাকেও তিন কাফন। টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না, গরিব হওয়ার কারণে কেউ মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যাও কয়টা বলেন? পুরুষের তিনটা, মহিলাদের পাঁচটা। কালার কি হবে? আলাদা আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। হ্যাঁ, বড় লোকের কাফন একরকম, ছোট লোকের আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বড় লোক, কে ছোট লোক। যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সবার কাফনের কালারও এক। কি কালার? আপনারা কালার লইয়াও কিলেকিলি করেন, এমন সোনার বাংলাদেশ। কালার লইয়াও মারপিট করে, কে সবুজ পরলো, কে কালো পরলো, কে সাদা পরলো, এ নিয়েও ঝগড়া চলে। আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, আমাদের কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজও কিন্তু এক। কবরে রেখে সব চলে যাওয়ার পরে কবরের প্রশ্ন হবে কয়টা বলেন? সবার বেলা এক না আলাদা আলাদা? আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করা লাগবে কেন আমার? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন। আপনাকে কেন টুপির বয়ান করব, দাড়ির বয়ান করব, পোশাকের বয়ান করব, নামাজের বয়ান করব? আজকে তো বিধর্মীকে বয়ান করব যারা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নামাজ বুঝে না। অথচ তাদেরকে সময় দেওয়ার টাইম নাই। আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে 12 মাস ঘুমানোর টাইম নেই। পায়ে ধরে ধরে আপনাদের বুঝাইতে হয়, নামাজ পড়েন, টুপি পরেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমার টুপি মাথায় না রাখলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান? আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার ইমানের হালাত কি? আমি আপনাকে কথা বলি না সবাই আমার মতো হুজুর হয়ে যান। খবরদার,
হুজুর বানাইতে আমি বাংলাদেশে ঘুরি না। আমি আপনাকে আপনার রাস্তায় থাইকা জান্নাতের পরিচয় দিতে চাই। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগায় দেন। আপনাদের মতো লাইনের মানুষ, জেনারেল লাইনের মানুষ, বাংলা লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না। এমন মানুষ কি আপনাদের লাইনে দাড়িওয়ালা নামাজি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে। ও যুবকেরা তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি পুড়ে গেছে, কার না জানি বর্তমান তোমার কপালে লাগছে। তোমার মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? কই আমরা আল্লাহর পথে থাইকা তো সম্মান কমে নাই, না খাইয়াও কেউ মরে যাই নাই। এরে আল্লাহর বান্দারা, এই যে মাঝে মাঝে আপনাদের থেকে সহযোগিতা চাওয়া হয়, কিছু দান সৎকা করেন, না করলেও পারি, চাই কেন? ওই আপনারা আবার রাস্তাঘাটে বলেন হুজুর গো দাঁড়িয়ে যাবো না, নিজে নিজে চালায়, আমগো শরীকদার বানায় না, দান সৎকা নেয় না, চায় না। আর ইসলাম বলে, নবী বলে, কোরআন বলে, তুমি যদি দান করো, আমি হাফিজুর রহমান মাদ্রাসায় লেখাপড়া করে, ওয়াজ মাহফিলের স্টেজে বয়ান করে যেই সওয়াব পাবো, তুমি দান করিয়া ওই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আমি হাফিজুর রহমান আলেম হইয়া বয়ান করিয়া আল্লাহর থেকে যতটা পুরস্কার পাবো, আমি হাফিজুর রহমানকে আলেম বানানোর পেছনে যারা সহযোগিতা করেছে, আল্লাহর কাছ থেকে তারাও সমপরিমাণ পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ বলবে, হাফিজুর রহমান তোরে আমি জান্নাত দিলাম, তোকে বানাইতে গিয়া যারা একটা টাকা দিছে, কিতাব কিনে দিছে, আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনের পরীক্ষা নিবেন। 1 নম্বরে আল্লাহর পক্ষ থেকে ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। গুনাহ করলে জাহান্নাম, ওই ভয়ে তুমি বান্দা আল্লাহর মহব্বতের রশিটাকে মজবুত করে ধরে সামনে আগাও। আল্লাহর ভয় আর একটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন তুমি আত্মীয় স্বজনের মন খুশি রাখবা নাকি আল্লাহর মন খুশি রাখবা? এটাই তোমার পরীক্ষা। আল্লাহকে খুশি রাখতে গেলে আত্মীয় বেজার হবে, আত্মীয় খুশি করতে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে। দাড়ি রাখলে আত্মীয়রা বেজার, আমার আল্লাহ খুশি। দাড়ি কাটলে আত্মীয় খুশি, আল্লাহ বেজার। এখন তোমার পরীক্ষা চলতেছে, তুমি কাকে খুশি রাখবা? ফলাফলের বেলায় দেখা যাবে কে কোন জায়গায় তুমি উপস্থিত হতে পারো। আল্লাহ তাআলা বলেন, এই ভয়ের মাধ্যমে পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের বড় দাম।
আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য বড় দামি এক গুণের নাম। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসরি সূরা আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর মধ্যে চতুর্থ গুণ হলো ধৈর্য ধারণ করেনেওয়ালারা। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ তাআলা ধৈর্যের বড় সম্মানের বয়ান করেছেন। আমাদের মধ্যে ধৈর্য নাই, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে সামনে আগাইতে গিয়ে অনেক পেছনে পড়ে যাই। ধৈর্যের পরীক্ষা দিলেন, একটু আগে বয়ান করলেন কোরবানির বয়ান। ইতিহাসের পৃষ্ঠায় ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রহমতের নবী। ধৈর্যের পরীক্ষা দিলেন আইয়ুব নবী, ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাঈল নবী, ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাঈল নবীর মা হাজেরা, ধৈর্যের পরীক্ষা দিলেন বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া। সারা রাত শুধু ধৈর্যের বয়ান চলতে থাকবে, শেষ হবে না। মায়ার নবী কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন। দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারলেন না, চেহারা দেখবে দূরের কথা। কেমন ধৈর্যের পরীক্ষা, 6 বছরে দুঃখিনী মাকেও হারায় ফেললেন আমার নবী। আবার এমন এক পরিবেশে আসছেন, চতুর্দিকে শুধু দুশ্মন। নবীর ডানে দুশ্মন, বামে দুশ্মন, চতুর্মুখী দুশ্মন নবীরে মারার জন্য রেডি। যেই নবী দোয়া করলে কবুল হয়ে যায়, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিলে আল্লাহ চাইলেই দিতেন। নবী বলে না না, আমি গরিবী হালাতে থাকতে চাই, গরিবী হালাতে মরতে চাই, আমি গরিবদের সাথে কিয়ামতের দিন উঠতে চাই। নবী বলেন ও গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা, টাকা পয়সা দেখা আফসোস করিস না, কিয়ামতের দিন কঠিন সময়, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। রহমতের নবী বলেন আমি কতটাই যে গরিব, আমার পেটের ক্ষুধা খানা নাই, পাথর বেঁধে আমি দ্বীনের প্রচারণা চালাইছি। কেমন ধৈর্যের পরীক্ষা দিছেন আমার নবী। একদিন দুদিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আমার রসুলকে গৃহবন্দী করে রাখছে। ওই মক্কার বেঈমানেরা নবীরে পানিও দেয় না, খানাও দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। মিনাল খাউফি ওয়াল জু', এক পরীক্ষা আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজাদার সারাদিন না খাওয়ার কষ্ট কেমন, গরিবেরা না খাইয়া কষ্ট করে কেমন, এটা তুমি রোজা রাইখা উপলব্ধি করো। পরীক্ষায় যদি পাশ করতে চাও, ধৈর্য ছাড়া সম্ভব হবে না। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এই কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস। কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি, আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে জবাই করো, দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন। কেমন ধৈর্য। ইব্রাহিম কাঁদে, ইসমাইলের চোখে পানি, হাজেরাও কান্না করে। ওদিকে মা হাজেরার কেমন ধৈর্য। শয়তান গিয়া কয় হাজেরা, ইসমাইলের কই পাঠাইছো 13 বছরের পর? বলে বাবা দাওয়াতে যায়, বাদশার দাওয়াতে। কয় না না, জবাই করতে নেই। বলে না, বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে? শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম। হাজেরা বলে শয়তান দূর হ, আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না
আর ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব। কেমন ধৈর্য ধারণকারিনী আম্মা জান ইসমাইল নবীর মা হাজেরা। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না। একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয়। আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালোবাসে, সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায়। অতএব কোরবানির ঘটনার থেকে ত্যাগের শিক্ষা, আল্লাহর মোহাব্বত, আদিকে আবার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, ক্ষুধার তৃষ্ণা, আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। ও আল্লাহর বান্দারা, কত গালি কত কিছুই শুনলাম, এরপরও আল্লাহর মোহব্বতে টুপি ফালাই না, দাড়ি ফালাই না। চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত? মাদ্রাসায় পড়েছি, চাকরি নাই, ব্যবসা নাই, সার্টিফিকেট নাই সরকারি ভাবে, এরপরেও কেন এই পথ ছাড়ি না? গালাগালি শোনার পরেও কেন ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে জাহান্নাম, তাও সত্য। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, তাও সত্য। এই চিন্তা ভাবনা করে আল্লাহর মোহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে ইসমাইল নবীর আদর্শের মতো ধৈর্য ধারণ করে আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করলা। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরেছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, এখনো কি তওবা করবা না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আম্মা জানেন, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। ও যুবক বাবার, আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কঠিন বান্দার উপরে যে পরীক্ষা, মুমিনের জন্য আল্লাহ পরীক্ষায় পূর্ণ কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। কোরবানির মাধ্যমে ইব্রাহিম নবী, ইসমাইল নবী যেমন পাশ করেছেন, মা হাজেরা পাশ করেছেন, আমাদের এই ক্ষুদ্র পরীক্ষায় যেন আমরা তাদের মতো পাশ করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন।